প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনার সাক্ষাৎ হবে এবং সেই সাক্ষাতের জন্য দিন নির্ধারিত আছে। ওই দিনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল সংগঠন, সকল ব্যক্তি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ সহ অন্যান্য যত মানে নির্যাতিত জনগোষ্ঠীর আছে, আমরা যুক্তরাষ্ট্রে বসবাসরত সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা ওই দিন সকাল 11টায় হোয়াইট হাউসের সামনে সমবেত হব একটা র্যালিতে। আমাদের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন, দাবি, লিফলেট সহ সেখানে আমরা দাবি জানাবো যে বাংলাদেশের এই অপশাসন, এই হত্যাযজ্ঞ, এই গণহত্যা, এটা বন্ধের জন্য আমেরিকার প্রশাসন এবং পার্শ্ববর্তী দেশ ভারত, তার যে প্রশাসন, তাদের কাছে আমাদের প্রবাসী আমেরিকান প্রবাসীদের আহ্বান থাকবে। আপনাদের সবাইকে সেই সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অলরেডি ঠিক করেছি যে আমাদের জ্যাকসন হাইট থেকে একটা বাস যাবে সকাল 5টায়, আর একটা বাস ব্রঞ্জ থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। হয়তো কনফার্মেশন হলে আমরা সোমবারের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। ব্রুকলিন থেকেও একটা বাস যাবে। এরকম বিভিন্ন স্টেট থেকে আমরা যোগাযোগ করছি। প্রত্যেক স্টেট থেকে যেন আমাদের নেতৃবৃন্দ সহ সেখানে যায় এবং আমরা সকালে এখান থেকে রওনা দিব, সমবেত হব, বিকেল 4টায় আবার আমরা সেখান থেকে ফেরত আসবো এবং আমাদের সবার ভয়েস আমরা যেন ওখানে রেইজ করতে পারি। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট কিক আউট দিস সো কল্ড নোবেল লরিয়েট ইউনুস and his radical Islamist group. আমি এই পর্যায়ে বিবেকানন্দ, রামস্বামী বিবেকানন্দ, উনি সহ ইভেন এই ডোনাল্ড ট্রাম্পের একজন মিত্র, বন্ধু, আপনারা জানেন সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে, আমরা তার কাছে ওইটা এই পিটিশনটার কপি আমরা প্রেরণ করব। আপনাদের যার যার যে অ্যাক্সেস আছে আপনাদের কাছে অনুরোধ করি এই যুদ্ধে আপনারা শরীক হন। আমাদের যুদ্ধ ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে যেমন হবে, মাঠে ময়দানে হবে এবং সারা বাংলাদেশে এটা হচ্ছে। আমি ইতিপূর্বে ঘোষণা দিয়েছি যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর প্রকাশ্যে একটি ঘোষণা দিয়েছে যে প্রয়োজনে তারা লাঠি, সোটা বা যা কিছু আছে সে নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে তারা এখন প্রশিক্ষিত। They can come out to the field any moment, any time. সো আমাদের হয়তো আর একটা দ্বিতীয় মুক্তির যুদ্ধ করতে হবে। এটা হবে আমাদের দ্বিতীয় মুক্তির যুদ্ধ এবং বঙ্গবন্ধু যে স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে ক্ষমা করেছিলেন, বাঁচতে দিয়েছিলেন, সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির সহ মৌলবাদী অন্যান্য হেফাজতে ইসলাম, চরমোনাই থেকে শুরু করে আইসিস, আইএস, জেএমবি এবং সর্বশেষ পাকিস্তানি যে আইএসআই এর প্রতিনিধিরা, তার আইএসআই এর প্রধান বাংলাদেশে ঘুরে এসে 2 জাহাজ ভর্তি অস্ত্র এখানে বিতরণ করে যে বাংলাদেশ থেকে একটি জঙ্গি রাষ্ট্রের রূপান্তরের যে নকশা তৈরি করেছে বাঙালি জাতি, এবার এই যুদ্ধে এদেরকে পরাস্ত করে যেন আর একটা এই ধরনের বদ লোক বাংলাদেশের মাটিতে না থাকতে পারে, তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আমরা এই দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা জানাচ্ছি। আপনারা শুনেছেন ইতিমধ্যে তিনি বলেছেন সেই যুদ্ধের সময় যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, যার যা কিছু আছে, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু যারা, জনগণের শত্রু যারা, তাদের প্রতি জামায়া পড়ার জন্য নেতা কর্মী এখানে আছেন, আওয়ামী লীগের অন্যান্য সংগঠন আরও নেতা কর্মীরা এখানে অনেকেই আছেন। এখানে আমাদের মুক্তিযুদ্ধ ভাইয়েরা আছেন, আমাদের সাংবাদিক যারা আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই প্রতিবাদ সভা এবং প্রতিবাদ সমাবেশ। আপনারা সব কিছু জানেন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। আমরা সে সময় দেখেছি পাকিস্তানিরা অপারেশন সার্চলাইট
দিয়ে বাঙালিদের উপরে আক্রমণ চালিয়ে নৃশংসভাবে বাঙালিদের হত্যা করে আমাদের দমন করার চেষ্টা করেছে। যারা বয়োজ্যেষ্ঠ তারা সকলেই দেখেছেন এগুলো। আজকেও সেরকম মনে হচ্ছে যে সেই পাকিস্তানি কায়দায় ডেভিল হার্ন, ডেভিলের অর্থ জানেন তো আপনারা? কে শয়তান এখানে? এই আওয়ামী লীগের লোক নাকি শয়তান? আওয়ামী লীগের সারা বাংলাদেশে যারা করে তারা কি সবাই শয়তান? আমরা কি শয়তান এখানে? এই আমরা কি শয়তান হিসেবে আমরা সমাজে পরিচিত? আজকে সেই শয়তান হান করার প্রোগ্রাম তারা নিয়েছে এবং গত রাতে তারা অনেকের বাড়িতে গিয়ে তাদের অ্যারেস্ট করেছে এবং তারা সারা দেশব্যাপী এই হান্টিং পরিচালনা করে চলেছে এবং তারা এটা পাকিস্তানের যখন করে গেছে 9 মাস, তারা কতদিন এটা করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এখন আমাদের রিয়াকশনের উপর। আমরা মনে করি যে বর্তমান যে সরকার বাংলাদেশে আছে সেটা একটা অবৈধ সরকার। তারা চূড়ান্তভাবে ফেল করেছে বাংলাদেশের সমস্ত কিছু করার, সমস্ত কিছু পরিচালনা করার ফেল করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিক ভাইরা, বক্তব্যের শুরুতেই আপনাদেরকে কষ্ট করে আজকে এই সভায় উপস্থিত হওয়ার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য কি দেব? এটা তো যে অবস্থা আমাদের চিন্তার বাইরে। 1971 সনে 30 লক্ষ শহীদ, 9 মাস সশস্ত্র যুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নির্দেশে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল, আমাদের যে অর্জনগুলা ছিল, আজকে 50 বছরের পরিক্রমায় আমরা বাংলাদেশকে একটি শেখ হাসিনার নেতৃত্বে একটা পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম। আজকের দিনে এসে সব কিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজ অত্যন্ত স্পষ্ট সবার কাছে এটা 1971-এর সেই পাখিদের, সেই পাকিস্তানিদের বাঙালিদের কাছে পরাজয়ের প্রতিশোধ আজকের বাংলাদেশে হচ্ছে। আর এই কাজগুলা তারা অত্যন্ত সুচারুভাবে করার সুযোগ পেয়েছে এই যে আমাদের ডক্টর ইউনূসের মেটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে। আজকে আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের ক্যান্টনমেন্টে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অফিস হয়েছে। এরা এখানে অবস্থান করে বাংলাদেশের আর্মিকে, সেনাবাহিনীকে এরা পরিচালনা করছে। আজকে বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, আর বাংলাদেশকে জঙ্গি একটি রাষ্ট্র বানাবার বাকিটা কি আছে? জাতির জনকের সেই ঐতিহাসিক 32 নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতৃবৃন্দের বাড়ি ঘর সব পুড়িয়ে বোল্ডেজার দিয়ে মাটিতে মিশে দেওয়া হচ্ছে। আজকে মৃত্যু উপত্যকা বাংলাদেশ। নদ নদী, খাল বিল, রাস্তাঘাট, স্কুল কলেজ, মসজিদ, মন্দির, এমন কোনো স্থান নেই যেখানে আপনি লাশ পাবেন না। লাশ আর লাশ। প্রতিদিন অজ্ঞাত লাশের ছবি ফেসবুকে ভেসে আসছে। অথচ বাংলাদেশে আমাদের অনেকগুলো সুশীল ছিল, নিম্নমানের উর্বর জাতের অনেকগুলো সুশীল ছিল। আওয়ামী লীগ সরকারের সময়ে পান্তি চুন খসলেই এরা গেল বাংলাদেশ গেল, গণতন্ত্র গেল, মানবাধিকার গেল, সবই গেল বলে চিৎকার করতো, টকশু ফাটিয়ে দিত। আজকে কোথাও এদের একটি বয়সও কি কেউ শুনতে পান? আজকে প্রত্যেকটা সংবাদ মাধ্যম, টিভি স্টেশনগুলা জামাত শিবির দখল করে নিয়েছে। জামাত শিবিরের ছেলে ফেলে আজকে এগুলা পরিচালনা করে, গল্প কাহিনী তৈরি করে, দুর্নীতির গল্প কাহিনী তৈরি করে। এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। Subscribe to my channel.